আপনারাও এরকম লবণ দিয়ে সেদ্ধ করে ডালিয়া রান্না করে আর এই সবজিটা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো আর মজাদার খেতে। খেলেই বুঝতে পারবেন, না খেলে আর বুঝতে পারবেন না। তাহলে বন্ধুরা পাঠিয়ে দিলাম, খেয়ে নিন। হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। এখানে আমি 3টে আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর খুব সুন্দর একটা রেসিপি বানাবো বন্ধুরা, একদম তেল মশলা ছাড়া। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এখানে নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো পটল। পটলটাও সেমভাবে কেটে নিয়েছি। এবারে এই পটল দিয়ে, আলু দিয়ে, আরও কিছু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাবো বন্ধুরা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পল্লবী শর্টকাট রান্না। আমি এখানে জলটা অনেকটাই দিয়ে দিলাম বন্ধুরা। আলু, আর দেবো পটল। এখানে 150 গ্রামের মতো মুগ ডাল, কাঁচা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। আমি এবারে ডালটা দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে। এবারে এটাকে আমি 10 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। একদম লো ফ্লেমে দিয়ে দেবো বন্ধুরা। হাই ফ্লেমে দিলে ডালটা সেদ্ধ হলে তখন কিন্তু মানে ডালটা যখন ফুটে যাবে তখন কিন্তু সব কিছু একদম উতলে যাবে। ওর জন্য আমি হালকা গ্যাসে দেবো আর মাঝে মাঝে একটু খুলে খুলে দেখে নেব, নেড়ে চেড়ে দেবো বন্ধুরা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন ডালটা উতলে গেছে। এবার ঢাকনাটা খুলে দেবো। কেননা ঢাকনাটা যদি দিয়ে রাখা থাকে, কেননা ঢাকনা দিয়ে যদি ঢাকা থাকে তাহলে কিন্তু ডালগুলো উতলে পড়ে যাবে। যার জন্য এরকম হালকা গ্যাসে একটু হালকা করে ঢেকে ঢেকে দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকনাটা খুলে দেবো। গ্যাসটা বাড়িয়ে দেবো। দেখুন ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে অনেকটা। ডালটা ভিজিয়ে দেওয়ার কারণ ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এইভাবে রেসিপিটা বানালে খেতে খুব ভালো লাগে। আর আমরা তো অনেক সময় ডাক্তারের কাছে যাই শরীর খারাপ হলে, তখন কিন্তু ডাক্তার আমাদেরকে বলেন যে তেল মশলা থেকে যতটা কম খাওয়া যায়। এখানে 4-5টা ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলো টিউ করে কেটে নিয়েছি। দিয়ে দেবো ভেন্ডি। আমরা ডাক্তারের কাছে গেলে বন্ধুরা অনেক সময় কিন্তু ডাক্তাররা আমাদের শরীর খারাপের জন্য আমাদের তেল মশলা খেতে বারণ করে। তো আমরা ভাবি তেল মশলা ছাড়া কিভাবে তরকারি খাবো বা খাবার খাবো, তেল মশলা ছাড়া খাওয়া যায় না, কি করে খেতে পারবো আর কিভাবে কোন রেসিপি বানাবো। তার জন্য বন্ধুরা আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি। একদম যাদের শরীর খারাপ তারা তো এই রেসিপিটা করে খেতেই পারবেন। আর যারা একাদশী করেন তাদের জন্যও এই রেসিপিটা খুব ভালো। এখানে আমি যে লবণটা ব্যবহার করেছি, আপনারা সিন্দুক লবণ ব্যবহার করতে পারেন যারা একাদশী করেন তাদের জন্য বলছি। আর যারা ঝাল কম পছন্দ করেন, ঝাল একদমই খেতে বারণ করে, তারা ঝালটা অ্যাভয়েড করে দেবেন। আমি এখানে ঝাল দিয়েছি বন্ধুরা, কারণ আমার প্রবলেম নেই বলে আমি দিয়ে দিয়েছি। তরকারিটা আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে রেসিপিটা। ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিগুলো কি সুন্দর গ্রিন কালার রয়েছে। একদম কালার চেঞ্জ হবে না, এরকমই থাকবে। যারা ডায়েটিং করতে চান বা ডায়েটিং করেন তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন বন্ধুরা, কেন একদমই প্রবলেম হবে না। এত সুন্দর একটা রেসিপি, এটা রুটি বা ভাত যেভাবে মনে হয় সেভাবেই খেতে পারবেন, তার সঙ্গেই খাওয়া যাবে। ভাববেন যে এর মধ্যে তেল নেই, মশলা নেই, কী করে খাওয়া যাবে। খেয়ে দেখবেন শুধু একবার, ঘরে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হচ্ছে। আমার তো খুব ভালো লাগে খেতে, খুব প্রিয় খাবার।
আমি মাঝে মাঝে এইভাবে রান্না করে খাই, আমার যখন ভালো লাগে না তখন এইভাবেই রান্না করে খাই আমি। এটা শুধু শুধুও খাওয়া যায়, এত ভালো লাগে খেতে। জোপাল করার আগেই যখন নিরামিষ খাই আমরা, তেল টেল খাই না, তখন এরকম রান্না করে খেতেই পারি। বা যারা আলু খান না, আলুটাকে স্কিপ করে দিতে পারেন বন্ধুরা। যারা আলু পছন্দ করেন, আলু খান, তারা দিয়ে দেবে। যারা আলু পছন্দ করেন তারা আলু দেবেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করে দেবেন। কত সুন্দর হয়ে এসছে রেসিপিটা দেখুন, আর কি সুন্দর কালারও এসছে। তেল হলুদ ছাড়া এত সুন্দর যদি একটা রেসিপি হয়, কেন খাবে না বলুন। দেখুন ভেন্ডিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভেন্ডিগুলোর কালারও কিন্তু চেঞ্জ হয়নি, যেমন গ্রিন কালার তেমনই রয়েছে। এবারে দিয়ে দেবো কিছুটা গ্রেট করা আদা। এই আদাটা দিলে ফ্লেভারটা ভালো আসবে, আর মনেই হবে না আমি এখানে কোনো তেল বা কোনো মশলা ব্যবহার করছি না। এত সুন্দর টেস্টি। যারা ঘি পছন্দ করেন তারা এর মধ্যে ঘি দিয়ে দিতে পারেন। আমি তো এখানে ঘি দেবো না, স্কিপ করে দিলাম। আমি এখানে ঘি দিচ্ছি না বন্ধুরা, স্কিপ করে দিচ্ছি। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, বা যারা বাটার পছন্দ করেন বাটার দিয়ে বানিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। আমি এখানে একটু ভেন্ডিগুলো গেলে দেবো। কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল, তেল মশলা ছাড়া বন্ধুরা। এভাবে কিন্তু ট্রাই করেই দেখবেন, সত্যি খুব ভালো হয়। এবারে নামিয়ে দেবো। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এরকমই সুন্দর সুন্দর শর্টকাট রান্না আপনাদের কাছে পৌঁছে যাবে। পল্লবী শর্টকাট রান্না আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। একদম দেখুন কত সুন্দর একটা রেসিপি। আর ভেন্ডির কালারটাও দেখুন, গ্রিন তো গ্রিনই হয়ে আছে। দেখুন কত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললাম বন্ধুরা, একদম তেল মশলা ছাড়া, সাদা মাটা, আর খেতেও তত সুন্দর হয়। আপনারা যারা সর্ষের তেল পছন্দ করেন, নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে কোনো তেল বা কোনো ঘি, কোনো বাটার কিছুই ব্যবহার করলাম না, একদম সাদামাটা রেসিপি। রেসিপিটা কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করবেন, কিন্তু না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তাহলে বন্ধুরা পাঠিয়ে দিলাম, খেয়ে নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু নুন দিয়ে সেদ্ধ করা ডালিয়া, এর মধ্যে কিছুই দেওয়া নেই, শুধু নুন দিয়ে সেদ্ধ করা। আর তার সঙ্গে এই রেসিপিটাই চলবে। আপনারাও এরকম লবণ দিয়ে সেদ্ধ করে ডালিয়া রান্না করে আর এই সবজিটা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো আর মজাদার খেতে। খেলেই বুঝতে পারবেন, না খেলে আর বুঝতে পারবেন না। তাহলে বন্ধুরা পাঠিয়ে দিলাম, খেয়ে নিন।